আসসালামু আলাইকুম। আশা করি সকল প্রবাসী ভাইরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। আমি আপনাদের ভাই প্রবাস থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কথা বলবো মরিচ চাষের ভিসা সম্পর্কে। মরিচ চাষ যেতে কত টাকা খরচ হয় বা মরিচ চাষ যেতে কত টাকার মতো লাগে, কোন ভিসার কত টাকার নেওয়া হয় মরিচ চাষে, এবং মরিচ চাষে কী কী কাজে শ্রমিক নেওয়া হয়। তো এই প্রশ্নগুলা ইদানিং আমাকে অনেক ভাই কমেন্টে বলতেছে, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এক ভাই বলতেছে যে ভাই মরিচ চাষ যেতে কত টাকা খরচ হয়, কত টাকার মতো লাগে। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো প্রবাসী ভাইরা, তাহলে চলুন শুরু করা যাক। তো প্রবাসী ভাইরা, আজ থেকে দীর্ঘদিন আগে মরিচ চাষে 2020 আপনার 18, 20, 21-এর দিকে মরিচ চাষে আমার একজন ভাই, তিনি আমার সাথে কাজ করতো ঢাকা। তো তিনি মরিচ চাষে গিয়েছেন প্রায় 2,20,000, 25,000, 30,000 এরকম টাকায়, আজ থেকে প্রায় 6-7 বছর আগে। এখন বর্তমানে 2025 সালে মরিচ চাষের ভিসা কিন্তু তেমন ছিল না বাংলাদেশিদের জন্য। আপনারা জানেন যে করোনার পর হইতে মরিচ চাষের ভিসা পুরোটাই বন্ধ করে দিয়েছিল বাংলাদেশিদের জন্য। কিন্তু এবার 2025 সালের এই যে সেপ্টেম্বর মাসের দিকে মরিচ চাষ ভিসা খোলার কথা থাকলেও কিন্তু পুরো সেক্টরগুলোতে কিন্তু ভিসা কিন্তু খোলে নাই, আপনারা জানেন। তো না খোলার কারণে এখন বর্তমানে মরিচ চাষে বাংলাদেশিদের জন্য শুধু একটা সেক্টরে ভিসা খুলেছে, সেটা হচ্ছে বেকারি। তো এখন এই বেকারির ভিসা খুলেছে, এটা নিয়ে আমি 2-3টা ভিডিও বানিয়েছি। তো এই ভিডিও বানানোর ক্ষেত্রে অনেক ভাই আমাকে কমেন্ট করে বলতেছে যে ভাই মরিচ চাষ যেতে কত টাকা খরচ হয়। আমি সুপার মার্কেটের জন্য ভিসা জমা দিছি, পাসপোর্ট জমা দিছি, টাকা জমা দিছি, বা বিভিন্ন কাজের কথা বলতেছে তারা। তো তারা যে কমেন্টটা, সেটা হচ্ছে যে মরিচ চাষ যেতে কত টাকা খরচ হয়। দেখেন, মরিচ চাষ কিন্তু এত আরব কান্ট্রির মতো এত উন্নত দেশ না। যেমন মিডল ইস্ট আমরা বলে থাকি, মালদ্বীপ, কাতার, দুবাই, সৌদি, বাহরান, কুয়েত, এই সমস্ত দেশের মতো কিন্তু মরিচ চাষ না। আপনারা জানেন যে আফ্রিকার পাশে এই মরিচ চাষে এই দেশটি অবস্থিত। তো এখানে মূলত এই দেশটি নির্ভরশীল হচ্ছে টুরিস্টের উপর, আর হচ্ছে আপনার গার্মেন্টসের উপর। এই দুইটার উপরে এই দেশটা নির্ভরশীল, এবং এই দেশটিতে বিভিন্ন দেশ থেকে প্রতি বছর অনেক শ্রমিক নেওয়া হয়। যেমন গার্মেন্টসে নেওয়া হয়, সুপার মার্কেটে, কনস্ট্রাকশনের সাইটগুলোতে, হোটেল, রেস্টুরেন্ট সহ বিভিন্ন ভিসা দিয়ে। তো এখন যেহেতু বেকারির ভিসা খুলেছে, তো বেকারির ভিসার দাম কত দেখেন। এই বেকারির ভিসায় সর্বোচ্চ হচ্ছে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা ভিসার দাম। এখন আমাদের বাংলাদেশের মানুষ অনেক দালাল আছে যারা ভিসা 2 লাখ, 1 লাখ টাকার ভিসা প্রায় 4 লাখ, 5 লাখ টাকা বেচে। তো আসল হচ্ছে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা, এর বেশি 1 টাকাও মরিচ চাষের ভিসার দাম হবে না। তো আশা করি আমার কথার সাথে আপনাদের যে প্রশ্ন ছিল সেটা আপনারা বুঝতে পেরেছেন, যে মরিচ চাষে প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ টাকা এরকমই হবে মরিচ চাষের ভিসা। যে কোনো ভিসা হোক, সেটা হোক বেকারির ভিসা, সেটা হোক হোটেল, রেস্টুরেন্ট বা সুপার মার্কেট বা কনস্ট্রাকশনের যে কোনো ভিসা হোক, 1.5 থেকে 2 লাখ টাকা, এর বেশি হবে না। তো আর কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো এখানে ছিল প্রবাসী ভাইরা, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।